আসসালামু আলাইকুম। আজ শনিবার 14 চৈত্র 8 শাওয়াল 28 মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। 4 দিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তাঁর প্রথম পাবনা সফর। রাষ্ট্রপতির এ সফর কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী আজ দুপুর 12:15টায় হেলিকপ্টার যোগে তিনি পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সেখানে রাত যাপন করবেন। আগামীকাল সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যে 7টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। একই দিন সন্ধ্যা 7টায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব। প্রথম 180 দিনে বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ সকল সেক্টরকে জনকল্যাণমুখী করে তোলা হবে। প্রচেষ্টা থাকবে সকল সেবা সহজে জনগণকে পৌঁছে দেওয়ার। আর এই পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসনের সকল দপ্তরকে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল সরকার ঘোষিত জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর কর্তৃক গৃহীত 180 দিনের পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, স্টার্টআপ ব্যবসায় উদ্যোক্তাদের এখন শুধু ওয়েব পেজ নির্ভরশীল না থেকে মোবাইল অ্যাপ উপযোগী হয়ে উঠতে হবে, অন্যথায় প্রতিযোগিতার এই বাজারে পিছিয়ে পড়তে হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট অ্যান্ড স্টার্টআপ ডায়ালগ সেশনে প্রধান অতিথির বক্তব্যে উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। গতরাতে রুয়েটের স্টুডেন্ট ইনোভেশন হাবে উদ্যোক্তা শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। এই ইনোভেশন হাবের সঙ্গে প্রায় 250 উদ্যোক্তা সম্পৃক্ত রয়েছেন। এর আগে বিকেল উপদেষ্টা স্টুডেন্ট ইনোভেশন হাব পরিদর্শন করেন। সেশন চলাকালে উপদেষ্টা প্রত্যেক উদ্যোক্তাদের সাথে তাদের প্রকল্প নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। গতকাল পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, এই আঞ্চলিক কেন্দ্র বাস্তবায়িত হলে রাজশাহী রংপুর বিভাগের লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। প্রস্তাবিত কেন্দ্রের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টার, যেখানে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। নাটোরের সিংড়ায় পানাউল্লাহ খাল পুনর্খনন কাজ শুরু করা হয়েছে। গতকাল উপজেলার খালের পাকিসা ব্রিজের অবৈধ বাঁধ অপসারণ করে খনন কাজের উদ্বোধন করেন নাটোর 3 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় সংসদ সদস্য আনু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিংড়ার চলনবিলে এসে নিজ হাতে খাল খনন উদ্বোধন করেছিলেন। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এই চলনবিলে খাল খনন মাধ্যমে কৃষির উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষা হবে। উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ রিফাত সহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, পানাউল্লাহ খাল পুনর্খননে উপজেলার ছাতারদিঘি এলাকার 14টি গ্রামের প্রায় 700 হেক্টর জমির ফসল জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বরদাতপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে পাম্পে তেল নেই ব্যানার ঝুলিয়ে দিয়ে জ্বালানি তেল বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি
বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে অভিযান চালিয়ে দেখা যায় সেখানে 2,368 লিটার পেট্রোল, 3,760 লিটার ডিজেল এবং 3,655 লিটার অকটেন মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ওই পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 1 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 19 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।